আমরা ভেতরে যাব, আমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেখতে হবে, জানতে হবে, আমাদের ভেতরে যেতে হবে। এখানে পুলিশ আমাদের আটকালে আমরা মানব না, আমরা দেখতে যাবই। যখন আগুন লেগেছে তখন আমরা প্রাণে পরোয়া করি না। আমরা বাসিন্দারা, আমাদের অফিস রয়েছে, অফিস, আমরা অ্যাডভোকেট, আমরা আইনজীবী, আমাদের ব্যাংক করে প্র্যাকটিসে আমাদের অফিস রয়েছে। আমার অফিস ফার্স্ট ফ্লোর, আমার অফিস ফার্স্ট ফ্লোর। আমার নাম অ্যাডভোকেট। না, আমরা কেউ জানি না এই ব্যাপারগুলো। আদৌ এখানে রাসায়নিক স্টোর করা হয় কি আছে আমরা সেটাই জানি। আমাদের বিল্ডিং এর অবস্থা থাকছে, আমাদের বিল্ডিংটা বহুদিন কোনো মেরামতি কিছু করা হয়। হ্যাঁ, আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না? আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা চাইছি শুধুমাত্র আমরা ঢুকতে, আমাদের চেম্বারগুলো অফিসগুলো দেখে নেন যে কেমন আছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এখন আপনারা ওয়েট করুন, বোঝানো হয়ে গেছে। আমরা গিয়ে আমরা চাইছি আমাদের সামান্য ঢুকতে দেওয়া হোক, আমরা গিয়ে নিজেরা চেক করে চলে আসবো যে আমাদের অফিসের কন্ডিশন সেটা আমরা জানতাম না, আমরা কেউই জানি না। আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে, কখনো শুনছি কেমিক্যাল ছিল, ইনফ্লেমেবল আর্টিকেল। আমরা এই ব্যাপারে কোনো রকম কিছু অবগত নই। আমরা জানলে হয়তো চেম্বার নিতাম না। এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো। এই দেখুন, এই বাড়ি আগুনে আগুনটা পুড়ে গেছে, তারপরেও কোনো কেয়ার করা হয়নি। এইটা এই পাশে সময় 4 থেকে 5 বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল। হ্যাঁ, এই বিল্ডিং এই 5 নম্বর গ্রাস্টিং প্লেস কিছু করেনি। আমাদের কেমিক্যালের সবাই জানে, আমরা মন্ত্রী মশাইও জানে। পুলিশ আমাদের কোনো রকম অ্যাক্সেস দিচ্ছে না। আমরা বাড়ি এলাকায় মন্ত্রী এসে বলছেন কতটা খতিয়ে দেখে ব্যবস্থা নেই। দমকল মন্ত্রী আমরা কি কথা বলবেন না? আমাদের সব শেষ, আমাদের সব শেষ আছে। আমাদের অ্যাক্সেস আর কিছু নেই। পার্ক স্ট্রিট ও অ্যাক্রোপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ, অর্থাৎ শনিবার সপ্তাহান্তে ভোর 4টে নাগাদ। 5 নম্বর গার্স্টিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর ঘটনাস্থলে মোট দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এখনও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে, সেইগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশও। ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির উপরের তলাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। 3 তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান। শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি। তবে কেউ থাকতেন না এই বাড়িতে, অফিস হিসেবেই ভাড়া দেওয়া হতো। ফাঁকা বাড়িতে কিভাবে আগুন লাগলো? আনুমানিক 4টে নাগাদ, 4:10 এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আসে। এটা একটা পুকুর 5 নম্বর গাস্টিন লেনে যে গাস্টিন প্লেসের যে বাড়িটা, এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা, ভোর রাত্রে খবর পাই। 4:40, হ্যাঁ 4:40 আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে। প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন, পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও 2টো, সব মিলিয়ে 6খানা গাড়ি আমরা এখানে পাঠাই। আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে। আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার, যিনি তারই পাশের বাড়ি, ও বলছিল গাড়ি একটু আসতে, আমরা দেরি ঠিক হয়নি। তার কারণ হচ্ছে, দেখুন, ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে। ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরনো বাড়ি এবং বাড়িটা ভগ্নদশা একটা অবস্থা, এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায়। তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে, কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল। সৌভাগ্যবশত তাদের
খুব তাড়াতাড়ি বার করা গেছে। কোনো লোকের ইনজুরি কোনো কিছু হয়নি, কোনো কেউ মারা যায়নি, কেউ আহত হয়নি, কিন্তু খুব পুরনো বাড়ি। আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব। শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে, পুলিশকে আমি বলবো যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছে, তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে। এটা 100 বছরের উপরে বাড়ি আছে, বাড়িগুলো সংস্কার করা হোক। কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে, আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করব। দেখুন, বাড়ি প্রমোটিং হবে কি বাড়ি সংস্কার হবে এটা আমি বলতে পারি না। আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে, বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয়, তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশন নোটিশ করা উচিত, এবং সেটা কর্পোরেশন করবে নিশ্চয়ই। আমাকে দেখতে হবে আগে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না, এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি, সকাল থেকে আমি যখন খবর পাই, ভিডিও পেয়েছি, তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে, এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে, এখনও তারা কাজ করছে। এখন ওই পুলিংয়ের কাজ তারা করছে, আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। না, আমি কারোর গাফিলতির কথা বলছি না। আমার কথা হচ্ছে বাড়ির সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশন ম্যাটার। কর্পোরেশনের ম্যাটারটা আমি কর্পোরেশনের নোটিশে দেবো, এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে পারি। দমকল অনেক দেরি করে এসেছে না, এটা ভুল কথা। আমি তো পুলিশ কথায় দেখো, দমকলকে তো আসতে সময় দিতে হবে, যতটুকু আসতে সময় লাগে, যতটুকু সময় পেয়েছি তার মধ্যে দমকল ঠিকঠাক নেই। আচ্ছা, এটা কি পুরোটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স নাকি এর মধ্যে কোনো অফিস বা কিছু ছিল? বললাম তো, এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে। এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো, সেটা দমকলও দেখবে, পুলিশও দেখবে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে শুনলাম আমি, কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক। কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারত, আশেপাশে আরও বাড়ি আছে, সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারে। সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে। বারবার ঘটনা, দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যে দুটো বাড়ির সম্পর্কে আপনারা জানেন, পার্ক স্ট্রিট এবং যে এই অ্যাক্রোপলিস মল, আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি, অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি। দেখুন, যদি কেউ আইনের বাইরে কেউ না, যদি কেউ আইন ভাঙে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরোনো বাড়ির মধ্যে যে কেমিক্যাল ফ্যাক্টরি ছিল সে বিষয়ে কি কোনো রকম কেমিক্যাল ফ্যাক্টরি না, কেমিক্যাল কেউ রেখে, কেমিক্যাল ফ্যাক্টরি যদি কেমিক্যাল কেউ রেখে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, আমি দেখুন আফটার এনকোয়ারি ছাড়া কিছু বলতে পারবো না। আমি শুনেছি, যদি সেটা থেকে থাকে তাহলে তার ব্যবস্থা না হবে। দমকলকে না জানানো বা সেই বিষয়ে কোনো দেখুন, কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না। যদি রেখে থাকে সেটা অন্যায়, আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি সেটা হবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।